খিচুড়ি রান্নার কোনো রেসিপি শেয়ার করব না। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি রান্না করার ক্ষেত্রে কয়েকটা টিপস। যে টিপসগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের খিচুড়ি রান্নাটা খুবই সুন্দর হবে। আপনারা যেই ধরনের খিচুড়ি রান্না করতে চান না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খিচুড়ি রান্না করার জন্য যখন আপনারা তেল দিবেন, তেলের ভিতরে দিয়ে প্রথমে গরম মশলাটা দিয়ে দিবেন। এলাচ, দারচিনি এবং লবঙ্গ এগুলো আগে তেলের ভিতরে দিয়ে ভেজে নিলে কি হয়, এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। টিপস নাম্বার 2, এই যে পেঁয়াজ, রসুন এই দুইটা একসাথে দিলাম আর মরিচটা একটু পরে দিব, কারণ কাঁচা মরিচের যে বিচিগুলো থাকে এগুলো কিন্তু ছিটতে থাকে। প্রথমেই আমি দিব না, আর মরিচটা যেহেতু পাতলা এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য এটা একটু পরে দিতে হবে। আর অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। আর আপনারা যদি ঝরঝরে খিচুড়ি রান্না করতে চান তাহলে কিন্তু খিচুড়ি রান্নার চাল ডালটা আবার ১ ঘন্টা আগে সেটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে, তাহলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। আর এখানে খিচুড়ির চাল ডালটা ভাজার সময় প্রথমে এখানে লবণ বা হলুদ এর কোনো কিছুই আপনারা দেবেন না। প্রথমে আমি যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবেই দিয়ে নেবেন, দিয়ে তারপরে আপনারা চাল ডাল আর পেঁয়াজ রসুনের সাথে একসাথে সুন্দরভাবে ভেজে নেবেন। আর চুলার আঁচটা একেবারেই কমিয়ে রাখবেন, কারণ বেশি জোরে রাখলে আপনার একদিক কিছু চাল ভাজা হবে, কিছু চাল ভাজা হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার খিচুড়িটা সুন্দর হবে না। আর যদি নরম খিচুড়ি রান্না করতে চান, যেমনটা আমি আজকে করছি, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাল ডালটা ধুয়ে আপনারা সাথে সাথে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আর যদি ঝরঝরা খিচুড়ি রান্না করতে চান তাহলে যতটুকু চাল ডাল আপনি নিয়েছেন ঠিক সমপরিমাণে সেই মগে কিংবা কাপে মেপেই কিন্তু আপনাদেরকে দ্বিগুণ পরিমাণ পানিটা দিয়ে দিতে হবে। দ্বিগুণ পানি দিতে হবে, এর চেয়ে বেশি না। আর যদি প্রেসার কুকারে রান্না করেন তাহলে ৩টা সিটি দিবেন, বাতাসটা বের করে দিবেন না, ওইভাবেই থাকবে। যখন বাতাসটা সম্পূর্ণ নিজে নিজে বের হয়ে যাবে তারপরে আপনারা ঢাকনাটা খুলে খিচুড়িটা একবার নেড়ে দিবেন, ওপর নিচ করে নেড়ে আবার একটুখানি ঢেকে রেখে দিবেন ৫ মিনিট, তারপরে সার্ভ করবেন। তাহলে দেখবেন খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হচ্ছে। খিচুড়িতে পানি দেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে লবণটা ব্যবহার করবেন। লবণটা আগে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে রঙটা সুন্দর থাকবে। আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পোলাও পাতা, এটা দিলে ঘ্রাণটা বাড়ে আর কি, আমার ভালো লাগে। আর পানি দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে জিরা বাটাটা দিয়ে দিবেন। জিরা বাটা, ধনিয়া বাটা কিংবা আপনারা যদি এখানে আদা দিতে চান আদা বাটাটা, তখন কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন এই সময়ে, তাহলে খিচুড়িটা খেতে অনেক বেশি সুন্দর হবে। আর যদি প্রেসার কুকারে রান্না করেন তাহলে এই সময় কিন্তু অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করবেন। আর এই যে আমি একটু আজকে বললাম না নরম খিচুড়ি রান্না করব, এই জন্য আর আমার আগের দিনে বেঁচে যাওয়া কিছুটা মাংস আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো যখন আমি খিচুড়িতে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, হাওয়াটা বের হয়ে যাওয়ার পরে আমি মাংসটা অ্যাড করে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। আর এখন আমি সেটা তুলে এনে সার্ভ করছি। আর এর সাথে আমরা আজকে যেটা খাবো সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই মশলাটা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজের সাথে এই যে শুকনা মরিচ তেলে ভেজে নেওয়া লবণ দিয়ে, এর ভিতরে সরিষার তেল দিলেও ভালো লাগে। তো আমি সরিষার তেলটা দিব না, যেহেতু আজকে আমরা এটা আচারের সাথে খাবো। তো আচার রয়েছে, জলপাইয়ের আচার, আচারের সাথে খাবো, এই কারণে আর এখানে তেলটা ব্যবহার করলাম না। এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের খিচুড়ি রান্নাটা অনেক বেশি সুন্দর হবে, আপনারা যেই ধরনের খিচুড়ি রান্না করতে চান না কেন। মুগ ডালের খিচুড়ি রান্না করলে মুগ ডালটা কিন্তু আপনারা আলাদা ভেজে নেবেন।